ছয় বলে সিলেটের দরকার ছিল 9 রান। ফাহিম আশরাফের দারুণ বোলিংয়ে চাপে পড়ে যায় সিলেট। 1 বলে দরকার 6 রান। ক্রিস ওকস ছক্কা হাঁকিয়ে জয় এনে দেন সিলেটকে। 112 রানে ছোট টার্গেটে নেমে প্রথম ওভারে উইকেট হারায় সিলেট টাইটান্স। তৌফিক তুষার 4 বলে 2 রানে আউট। তবে পারভেজ ইমন ও আরিফুলের ব্যাটে দ্রুত রান তোলে সিলেট। পারভেজ ইমন আসলে দারুণ ছন্দে, তবে এই ম্যাচে বড় ইনিংস খেলতে পারেননি। এই ওপেনার বিদায় নেন 12 বলে 18 রানে। 6 ওভারে সিলেটের সংগ্রহ 2 উইকেটে 39 রান। এরপরই ছন্দপতন সিলেটের। আরিফুল ইসলাম 17 রানে ও আফিফ হোসেন 3 রানে আউট। 10 ওভারে সিলেটের সংগ্রহ 4 উইকেটে 51 রান। বাকি 60 বলে দরকার আরও 61 রান। স্যাম বিলিংস ও মেহেদী মিরাজ বিপদে হাল ধরেন। মিরাজ 18 ও বিলিংস করেন 29 রান। তবে রংপুর রাইডার্সও সমানে সমানে লড়াই করে। শেষ দিকে জমে ওঠে ম্যাচ। ক্রিস ওকসের 4 বলে 10 রানে স্বপ্ন ভাঙে রংপুরের। 3 উইকেটে জিতে ফাইনালে ওঠার স্বপ্ন টিকে রইল সিলেটের। আসর থেকে বিদায় নিল রংপুর রাইডার্স। এর আগে এলিমিনেটর ম্যাচে সিলেটের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে রংপুর। 2 ওপেনার তাওহিদ হৃদয় ও ডেভিড ম্যালান দুজনেই আউট হন 4 রান করে। চাপের মুখে ব্যর্থ লিটন দাসও। লিটন দাস আউট 1 রানে। খালেদ আহমেদের দ্বিতীয় উইকেট শিকার। 11 রানে 3 উইকেট হারিয়ে ব্যাকফুটে রংপুর রাইডার্স। 6 ওভারে তাদের সংগ্রহ 3 উইকেটে 29 রান। কাইল মায়ার্স আউট 8 রানে। 29 রানে 4 উইকেট পতন রংপুর দলের। সামান্য প্রতিরোধ করেন খুশদিল শাহ ও মাহমুদুল্লাহ। 9 ওভারে স্কোরবোর্ডে 50 রান। খুশদিল শাহ 19 বলে 30 রানে আউট। মাহমুদুল্লাহ বিদায় নেন 26 বলে 33 রানে। দুজনকে বিদায় করেন নাসুম আহমেদ। 17 ওভারে 6 উইকেট পতনে 17 রান তোলে রংপুর। ফাহিম আশরাফ আউট 3 রানে। রানের চাকা থমকে যায় রংপুরের। 20 ওভারে 9 উইকেটে 111 রান তোলে রংপুর রাইডার্স। খালেদ আহমেদ 14 রানে 4 উইকেট শিকার করেন।